হাই বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 3 ইংলিশ বই অর্থাৎ বাটারফ্লাই বইয়ের পেজ নম্বর করব। এটা রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 7টা। তো এসো বন্ধুরা শিখি কিভাবে আমরা করব। দেখো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলেছে সেটা হচ্ছে লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এম, ইজ অর আর। ভর্তি করি, ইন মানে মধ্যে, দ্য ব্ল্যাঙ্কস মানে ফাঁকা জায়গাগুলোকে, উইথ মানে দিয়ে। তাহলে চলো ভর্তি করি ফাঁকা জায়গাগুলোকে কি দিয়ে? এম, ইজ অর আর। এম মানে হই, ইজ মানে হয়, অর মানে অথবা, আর মানে হয়। এবার বন্ধুরা তোমাদেরকে জানতে হবে যে এম, ইজ আর এগুলো কোথায় বসে। আমি পড়ব, প্রতিটা লাইন কিভাবে গ্যাপ ফিলিং করতে হবে সেটা বলবো, এবং এর সঠিক এম, ইজ এবং আর কোথায় বসে এখান থেকেই তোমাদের বলে দিচ্ছি। আই ড্যাশ মৌ। আই মানে আমি, ড্যাশ মৌ অর্থাৎ আমি হই মৌ। তাহলে আই এর পরে বন্ধুরা সবসময় মনে রাখবে এম হবে। আই এর পরে সবসময় কি হয়? এম হয়, এবং এই এম এর মানে কি? হই। তাহলে এখানে হবে বন্ধুরা আই অ্যাম মৌ। পর আছে বন্ধুরা আই ড্যাশ এ গার্ল। আই মানে আমি, ড্যাশ এ বা একটি, গার্ল মানে মেয়ে, আমি হলাম একটি মেয়ে। তাহলে বন্ধুরা আই এর পরে কি হলো? এম হয়। আমি সবসময় তোমাদেরকে বলি, তাই এক্ষেত্রে এম হবে। তাহলে বন্ধুরা এখানে হলো আই অ্যাম এ গার্ল মানে আমি হই একটি মেয়ে। এরপরে বন্ধুরা রয়েছে রমেন ড্যাশ মাই ব্রাদার। রমেন ড্যাশের জায়গায় হবে হয়, মাই মানে আমার, ব্রাদার মানে ভাই। রমেন হলো বা হয় আমার ভাই। তাহলে বন্ধুরা রমেন কারো একজনের নাম, সেক্ষেত্রে তোমরা মনে রাখবে যে কোনো একজনের নামের ক্ষেত্রে সব ইজ। তাহলে কোনো একজন, ঠিক আছে, একজন যদি হয় তাহলে তারপরে সবসময় হবে কি? ইজ। ইজ মানে হলো হয়। তাহলে রমেন ইজ মাই ব্রাদার। বন্ধুরা এক্ষেত্রে আইএস ইজ লিখে আমি এই লাইনটা সম্পূর্ণ করব, যার মানে হবে রমেন হলো আমার ভাই। এরপরে বন্ধুরা রয়েছে রিয়া ড্যাশ মাই সিস্টার। রিয়াও একটি মেয়ের নাম, ড্যাশের জায়গায় হবে হয়, মাই মানে আমার, সিস্টার মানে বোন। রিয়া হয় আমার বোন, বা রিয়া হলো আমার বোন। তাহলে বন্ধুরা সেক্ষেত্রে আমরা কি বললাম? এক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছি যে কোনো একজন যদি থাকে তার নামের পরে সবসময় কি হবে? ইজ। তাহলে রিয়া ইজ মাই সিস্টার। রিয়া হয় আমার বোন। তারপরে রয়েছে দেখো বন্ধুরা দে ড্যাশ এল্ডার টু মি। দে মানে তারা, ড্যাশের জায়গায় হবে হয় এল্ডার টু মি। এল্ডার মানে বড়, টু মি মানে আমার থেকে, ঠিক আছে। তাহলে বন্ধুরা দে ড্যাশ এল্ডার টু মি কথাটার মানে হলো তারা আমার থেকে বড় হয়। তাহলে বন্ধুরা দে মানে হচ্ছে তারা। যখন তারা কথাটা আসছে তার মানে কি? এখানে একজনকে না, একাধিক জনকে বোঝাচ্ছে, অনেকজনকে বোঝাচ্ছে। যদি অনেকজন বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে তোমরা মনে রাখবে যে তারপরে সব সময় হবে হচ্ছে আর। তাহলে দে এর পরে কি আসবে? আর। কারণ দে বলতে বোঝায় তারা। তারা এই শব্দটার দ্বারা আমরা কি বুঝি? যে অনেকজনকে বোঝাচ্ছে। তো এই অনেকজনের পরে সবসময় যেটা আসে সেটা হলো আর। তো বন্ধুরা এটা হয়ে গেল দে আর এল্ডার টু মি, অর্থাৎ তারা আমার থেকে বড় হয়। তো বন্ধুরা এই গেল এটার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সম্পূর্ণ সমাধান। এরপরে আমরা আসবো অ্যাক্টিভিটি 8-এ।